যারা আমার মতো বাংলার বাইরে থেকেও বাংলা স্ট্রিট ফুডগুলিকে মিস করো, আজকের রেসিপিটা তাদের জন্য। খুব ঘরোয়া উপায়ে অল্প কিছু উপকরণে আজ ঘুগনি বানাবো। ওভারনাইট ভিজিয়ে রাখা মটর প্রেসার কুকারে ঢেলে পরিমাণ মতো জল, সামান্য লবণ এবং 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে 3টে সিটি দিয়ে নেব। এবার ভাজা মশলাটা তৈরি করে নেব। একটা কড়াইতে সামান্য লবণ, গোটা ধনে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ এবং 2 টুকরো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে মশলাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে মশলাটা মিহি করে গুঁড়ো করে নিলাম। কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে সামান্য চিনি দিয়ে দিলাম একটা সুন্দর কালারের জন্য। এবার জিরে আর তেজপাতা দিয়ে সামান্য নাড়াচাড়া করে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা হালকা নরম হলে তার মধ্যে একে একে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু জল। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার মশলা থেকে তেল ছেড়ে গেলে সেদ্ধ করে রাখা মটরটা ঢেলে দিলাম। ভালো করে ফুটে উঠলে পরিমাণ মতো বিট লবণ, ভাজা মশলা এবং ধনেপাতা কুচি মিশিয়ে নেব। ঘুগনিটা একটা বাটিতে তুলে ধনেপাতা কুচি আর ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দেব। একদম রেডি অপূর্ব স্বাদের ঘুগনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও।